10টি খুবই দরকারি এবং পরিচিত শব্দ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করতেছি সেটি হচ্ছে যে অনেক শব্দকে আমাদের পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স মনে হয়, আসলে সেগুলো পাস্ট টেন্স না। যেমন ধরুন ট্যালেন্ট আর ট্যালেন্টেড, আমরা বলি যে সে খুব মেধাবী, তখন কিন্তু অনেকে বলে যে সে খুব ট্যালেন্ট, আসলে এটি ভুল। ট্যালেন্ট হচ্ছে মেধা, আর ট্যালেন্টেড, এই যে ট্যালেন্টের সাথে ইডি দিলে অনেকে মনে করে এটা বোধহয় পাস্ট ফর্ম হয়ে গেল, আসলে না। ট্যালেন্টেড একটি স্বতন্ত্র শব্দ এবং অ্যাডজেক্টিভ। ট্যালেন্টেডের অর্থ হচ্ছে মেধাবী। আবার ধরুন যে আরেকটি শব্দ গিফটেড, আমরা গিফটেড চাইল্ড বলি, গিফটেড পার্সন বলি, মানে স্রষ্টা প্রদত্ত যারা অনেক গুণাবলী বা মেধা পায়, যাদের মেধা বুদ্ধি আমাদেরকে অবাক করে দেয়। এটা কোনো পাস্ট টেন্স না বা পাস্ট ফর্ম না, এটি একটি স্বতন্ত্র শব্দ। যেমন আরেকটি শব্দ ধরুন স্কিলড। স্কিল মানে কি? স্কিল মানে হচ্ছে দক্ষতা, আর স্কিল মানে হচ্ছে দক্ষ। হি ইজ এ স্কিল পার্সন, তাহলে আমরা কি বলবো? সে খুব দক্ষ মানুষ। আবার ধরুন আরেকটি শব্দ চলে যায় উইকেট। উইক থেকে উইকেট, এই উইকেট মানে হচ্ছে যে অত্যন্ত নীতি বিবর্জিত মানুষ, যারা সবসময় মাথার মধ্যে কুরুপ চিন্তা করে, খারাপ চিন্তা করে, মানুষের ক্ষতি করতে দ্বিধা করে না, এটা হচ্ছে উইকেট পার্সন। তাহলে এই যে এখানে ইডি আছে, এটা কিন্তু পাস্ট টেন্স না। টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, এখানে ইডি আছে, এটা কি পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স বোঝাচ্ছে? না। টায়ার্ড শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, এটি সম্পূর্ণ একটা স্বতন্ত্র শব্দ। টায়ার্ড মানে ক্লান্ত, এটা কোনো পাস্ট টেন্সের পাস্ট ফর্ম না। আবার ধরুন যে একটি শব্দ ধরি নেকেড। নেকেড মানে আপনারা সবাই জানেন, এটা আর বলা দরকার নেই, এখানে ইডি আছে, এটা কিন্তু পাস্ট ফর্ম না, এটি একটি স্বতন্ত্র শব্দ। আবার ধরুন যে এজ থেকে এইজড অথবা এইজড দুটোই হয়। এখন এই এইজড কি আপনার এইজের পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স? নো। এইজড মানে বোঝায় বয়স্ক লোক, যারা বয়স্ক হয়ে যায় তাদেরকে বলি আমরা এইজড পার্সন। আই এম অ্যান এজড পার্সন, মানে আমি একজন বয়স্ক পার্সন, লাইক সিনিয়র সিটিজেন। আবার ধরুন যে লাভ থেকে কি হয়? বিলাভেড। এই বিলাভেড শব্দের অর্থ কি? বিলাভেড শব্দের অর্থ হচ্ছে প্রিয়, কিন্তু অতি প্রিয়। প্রিয় হচ্ছে বেশি, খুব প্রিয়, অতিরিক্ত প্রিয়, তাকে আমরা বলি বিলাভেড। সো এই যে বিলাভেড, এই যে ইডি আছে, এটার মানে কিন্তু পাস্ট টেন্সের পাস্ট ফর্ম না, এটা একটি স্বতন্ত্র শব্দ, অতি প্রিয়, খুবই প্রিয়। আরেকটি শব্দ দিয়ে শুরু করি। রিফাইন মানে পরিশোধন করা, রিফাইন মানে পরিশোধিত। এই পরিশোধিত কিন্তু একটি স্বতন্ত্র শব্দ, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বোঝায় না, তার মানে পাস্ট টেন্সের পাস্ট ফর্ম বোঝায় না। সবশেষে শেষ করবো ব্লেস দিয়ে। মে গড ব্লেস ইউ, আমরা প্রায় বলে থাকি। এই যে মে আল্লাহ ব্লেস ইউ, এটা যখন ব্লেসড হয়, ইডি হয়, তখন মনে হচ্ছে যেন এটি একটি পাস্ট ফর্ম বা পাস্ট টেন্সের পাস্ট ফর্ম, আসলে সেটি না। ইডি যুক্ত হলেই যেন আমরা মনে না করি এটি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট টেন্সের পাস্ট ফর্ম। ইটস নট লাইক দ্যাট, এটি স্বতন্ত্র শব্দ হতে পারে। এরকম 10টি জনপ্রিয় শব্দ নিয়ে আজকে এই ছোট্ট শর্টটি তৈরি করলাম। ব্লেসড মানে কি? ব্লেসড মানে হলো আল্লাহর আশীর্বাদ বা স্রষ্টার আশীর্বাদ পুষ্ট